A few moments later. হেই এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমরা সকাল সকালই হোটেল দেখতে বেরিয়ে গেছি, ট্রেন থেকে নেমে। এই হোটেলটা বেশ ভালোই ছিল, কিন্তু খুব কস্টলি ছিল দেখে আমরা চলে গেছিলাম একটা অন্য হোটেলে, যে হোটেলের সার্ভিস অত্যন্ত জঘন্য ছিল, যেখানে আমাদের জিনিসপত্র নিজেদেরকেই নিয়ে যেতে হচ্ছিল। তো চলো আগে দেখি কি এই জঘন্য হোটেলের জঘন্য সার্ভিসে আমাদের অবস্থা এখন বেহাল। তাই এই হাল ধরার জন্য বেহাল মুখটা দেখে নিলাম আমি চামচের মাথায়। পেটে কিছু দিয়ে এনার্জি নিয়ে আমরা বেরিয়ে পড়বো আজকের উদ্দেশ্যে। ফোনটার অবস্থা কাল থেকে অনেক খারাপ ছিল, চার্জ তো একদমের জন্যই ছিল না, ফোন একদম সুইচ অফ হয়ে গেছিলো। তারপরে আমাকে আবার দোকান থেকে ঠিক করে দেন কন্টিনিউ করতে হচ্ছে ব্লগ। কালকে সারা দিন ব্লগ করা হয়নি, যেটুকু ট্রেনে করা হয়েছিল বা যেটুকু নেমে করা হয়েছিল ওইটুকুতে আমার ব্লগটাকে এন্ড করতে হয়েছে। তারপরে কালকে সন্ধেবেলার পরে গিয়ে জাস্ট চুনা বলে না, জাস্ট ফোনটাকে একটু ফোন গ্লাস দিয়ে একটুখানি জাস্ট ঘষে দিয়েছে, তার জন্য আমার কাছ থেকে 200 টাকা নিয়েছে। এটা হচ্ছে গিয়ে টুরিস্ট জায়গায় যদি ঘুরতে আসা হয়, চুনা কিভাবে লাগাবে নিজের ওপরে লাগিয়ে ফেলো। আর এই হচ্ছে আজকে আমাদের হোটেল, অনেক পুরোনো দিনের বাড়ি, এটা অনেকটা বছর পুরোনো। আমি একটু দেখাই পিছনটা, এই হচ্ছে বিষয়। আর এখন আমরা সকালবেলায় রেডি। অ্যাকচুয়ালি কালকের আমাদের হোটেলটাও একদমের জন্যই ভালো ছিল না, ওই হোটেলটা থেকে এখন জাস্ট মর্নিংয়ে এলাম। কালকে আমাদের পুরো দিন মানে বিকাল থেকে পুরো দিনটা খারাপ গেছে। বেরিয়েছি, ঝমঝমিয়ে বৃষ্টি নামলো, কোথাও ঘুরতে পারিনি, ঘোরার বদলে আমাদেরকে হোটেল খুঁজতে হয়েছে। তারপরে আবার দেখা গেল তোমার আমার ফোনটা খারাপ, আমি ভিডিও কন্টিনিউ করতে পারিনি, আমার মুখ তো সারাক্ষণ খারাপ হয়েছিল ওই জন্য। তো যাই হোক, আজকে ভিডিওটা এখান থেকে কন্টিনিউ করছি। এটা চলো দেখতে থাকো, আর কেমন লাগলো বলো। খুঁটিনাটি ছোটো ছোটো জিনিস তোমাদের সাথে শেয়ার করব। চলো যাই ঘুরতে এবারে। সবাই ওই বাড়িতে এরকম করে মিষ্টির বালতি নিয়ে বিয়ে বাড়িতে বসেছিল। আর এখন যাচ্ছি আমরা গাড়ি হচ্ছে, আর ওই দূরে হচ্ছে দেখা যায় সমুদ্র, তার মাঝখানে আমার মেশের টাকটা চকচক 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 করছে, পুরো হ্যালোজিন। ডাব তো আমি আমার জিভের জল কন্ট্রোল করতে পারি না, আমার সব থেকে পছন্দের একটা ফল। তো আমি বায়না ধরে ফেললাম যে আমাকে ডাবের জল খেতে হবে। তার কারণ আমি ডাবের জলটা খাই শ্বাসের জন্য। খাওয়ান দাওয়ান করে চললাম আমরা ভ্যানের ভিতরে। চলো ভ্যানের ভিতরটা তোমাদের একবার দেখাই। আমি একদমই বুঝতে পারি না, আমি যখনই কোনো গাড়িতে উঠি সেই গাড়িটা সোজা যাবে আগে পেট্রোল পাম্পে পেট্রোল। কেন? ঘুরতে যাওয়ার সময় আগে আমি পেট্রোল পাম্পের দর্শন নিয়ে যাই। বলো না সবাই মন্দিরে দর্শন নিয়ে যাওয়া খুব ভালো, তো আমি আগে পেট্রোল পাম্পের দর্শন নিই, তারপরেই ঘুরতে বেরোই। তো এই হচ্ছে আজকের লোকেশন। ভিউটা জাস্ট দেখো, এত সুন্দর। আমার মামি তো খুশিতে টাইটানের পোজ দিয়ে ফেলেছে, আর আমি তো খুশি ধরে না রাখতে পেরে দৌড়ে দৌড়ে মামির কাছে যাচ্ছি। কারণ এই যে দৃশ্য, এই দৃশ্যের মজাটাই, তার উপরে পরিবারের সাথে এই মজাটা শেয়ার করে নেওয়ার অনুভূতিটা একদমই আলাদা থাকে। কারণ আলটিমেট দিনের শেষে নিজের পরিবার ছাড়া আর কিন্তু কেউ থাকে না পাশে। তো আমার মনে হয় সমস্ত কিছু এক্সপিরিয়েন্স করা উচিত, সেটাও নিজের পরিবারের সঙ্গে। ব্যাস চলে এসেছে টাইটানিকের হিরো হিরোইন। আমি বলেছিলাম যে কিছু একটা করতে, দুজনেই দেখে দাঁড়িয়ে আছে। আমাদের ঘোরা কমপ্লিট, একই তো কালো, আরো কালো হয়ে যাচ্ছে, ঝলসে গেছি। এটা বুঝতে পারছি। আর সবাই ওখানে টুপি টাকা এটা সেটা কিনতেছে, আমিও যাইতেছি। সানগ্লাস তো পরতে হবে এবার আমাকে। এখন সবাই আমরা টুপি টাকা কিনছি। আমি যখনই ক্যামেরা ওপেন করব চলে আসবে আমার পেছনে, টুকটুক টুকটুক করতে করতে ঠিক চলে আসবো, কিন্তু আগে যাচ্ছিল। আমি ক্যামেরা ওপেন করতেই আমার পেছনে চলে এসেছে আমার ফ্রেমের মধ্যে। তো যাই হোক, জোকস অফ দ্য পার্ট, অনেকটা বেলা হয়ে গেছে, তো চলে গেলাম আমরা লাঞ্চের উদ্দেশ্যে। তো লাঞ্চ সেরে আমরা যাব নেক্সট ডেস্টিনেশনে। তো সেখানে যাওয়ার জন্য আমাদের এখান থেকে আবার বেশ খানিকটা জার্নি করেই যেতে হবে। তো আমরা কোথায় এসেছি অবশ্যই যদি তোমরা কেউ একটু একটু বুঝতে পারো আমাকে কমেন্ট সেকশনে জান, কারণ এর পরের ভিডিও দেখতে হলে চোখ রাখতে হবে আমার চ্যানেলে। আর এর যে বাকি ভিডিওটা আপলোড হবে নেক্সট পার্টে। আর এই পার্টটা সবার কেমন লাগলো জানিও আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে। ভিডিওটা শেয়ার করো, আমার সাথে থেকো, পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তো দেখা হচ্ছে নেক্সট পার্টে।